क्या आप भी चूहों और मच्छरों से परेशान हैं? मैंने YouTube पर यह आसान तरीका देखा। अब देखिए, घर बिल्कुल साफ। आप भी ज़रूर ट्राई कीजिए। ज़रूर ट्राई कीजिए। হ্যালো বন্ধুরা, আপনাদের বাড়িতে মশা মাছি আরশোলা পিঁপড়ে টিকটিক এসব থেকে ছুটকারা পাওয়ার জন্যে আমি আজকে নিয়ে এসেছি এই উপায়, যা ব্যবহার করা নিমিষেই সব পালাবে। শুধু একটা জিনিস, মানে কর্পূর। তবে বন্ধুরা ঠিক করে বানাবেন। আপনাদের যে কোনো সমস্যা, মশা হোক বা মাছি বা ইঁদুর বা আরশোলা বা বর্ষা দিনে তেলে পোকা, সব সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। প্রথমে কিছু কর্পূর নিতে হবে। কর্পূরটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তারপরে নেব ধূপকাঠি। ঠাকুরের কাছে যে ধূপকাঠি সেটা হলেও হবে। ধূপকাঠিটাও গুঁড়ো করে নিতে হবে। দুটোকে গুঁড়ো করার পর দেখুন আমি এখানে দুটো ধূপ নিয়েছি। আপনারা চাইলে বেশি কম করতে পারেন। তারপরে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তারপরে এটাকে আমি দুভাগে ভাগ করে নেব। একটা প্লাস্টিকের বাটি নেব। ও বাটিতে আধেক দিয়ে ওর মধ্যে আমি 1 গ্লাস মতন জল দিয়ে দেব। এভাবে বানিয়ে নেওয়ার পর ওই বাটিতে জল দিয়ে 2-3 ঘন্টা রেখে দেব। আর যে আর্ধেকটা ছিল তাতে আমি 1 চামচ আটা দেব আর একটু ঘি দেব। আপনারাও চাইলে আটা বা বেসন দিতে পারেন। বন্ধুরা, এসব মিলিয়ে একটা সুন্দর পাউডার হয়ে যাবে। এবার আমি পেপার নেব। পেপারটাকে ছোট ছোট করে কেটে ওই পাউডারটাকে দিয়ে পুড়িয়া বানাবো। ততক্ষণ আপনারা জানাবেন আমার এই ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আর লাইক না করে থাকলে বন্ধুরা অবশ্যই লাইক করে দিন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। আমার পুড়িয়া প্রায় হয়ে এসেছে বন্ধুরা। এতে ইঁদুর তো আসবে, কিন্তু একবার কাছে এলে নিশ্চয়ই 2বার আর আসবে না, তাতে ইঁদুর হোক বা আরশোলা বা টিকটিক। এবার আমি পুড়িয়াগুলো সাইডে রেখে দেবো। তারপরে একটা বাটি নেব আর একটা নেব ছাঁকনি। এবার আমি যে অর্ধেক ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি ওই ছাঁকনিতে ছেঁকে নেব। আমার 2-3 ঘন্টা প্রায় হয়ে গেছে। এবার আমি ওটাকে ছেঁকে নেব। একটা স্প্রে বোতল নেব। ওই বোতলের মধ্যে ঢেলে আমি এবার স্প্রে করব। ফ্রিজের নিচে, আলমারির নিচে আর খাটের নিচে, ঠাকুর ঘরে, আপনাদের যেখানে যেখানে মনে হবে যে এখানে দেওয়া উচিত সেখানে আপনারা স্প্রে করুন। আর ছাঁকনিতে যে জিনিসটা রয়ে গেল সেটাও আপনারা জলের মধ্যে দিয়ে ঘর মোছা সময়ে ওটা ঘরও মুছতে পারবেন। যেখানে যেখানে আপনাদের পোকা মাছি মশা বা আরশোলা, সেখানে আপনারা এগুলা স্প্রে করুন। দেখবেন কিছুক্ষণের পরে আর ওই জায়গাতে মশা মাছি পোকা কিছুই থাকবে না। আমিও খাটের নিচে, বেসিনের নিচে, আলমারির নিচে, এইসব জায়গাতে, ঠাকুর ঘরে, এইসব জায়গাতে আমি দিয়ে দিলাম। আপনারাও এইভাবে যেখানে যেখানে দেওয়ার সেখানে দিয়ে দেবেন। তারপরে আমি যে পুড়িয়াগুলো করে রেখেছিলাম, এবার আমরা সেটাকেও আলমারির নিচে, খাটের নিচে, পায়ের কাছে, ঠাকুর ঘরে, তারপরে আপনার গ্যাসের কাছে, এভাবে চারিদিকে একটা একটা করে রেখে দিবেন। বন্ধুরা, এগুলো আপনারা খাটের বা আলমারি ভেতরেও রাখতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।